আপনি কি জানেন পৃথিবীতে জিনা কখন ও কিভাবে শুরু হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম গুনাহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি জানতে হলে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াতে বলেছেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। মহান আল্লাহ পাক শুধু জিনা করতে নিষেধ করেননি, বরং জিনার কাছেও যেতে নিষেধ করেছেন। অর্থাৎ অশ্লীলতা, হারাম সম্পর্ক, পর্নোগ্রাফি, বেপরোয়া চলাফেরা, অবৈধ প্রেম সবই জিনার দিকে ধাবিত করে। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার ফলে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহর আদেশে আদম ও মা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করতে থাকেন। আদম ও মা হাওয়া আলাইহিসসালাম একটি করে পুত্র ও একটি করে কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতে থাকেন। এভাবে তারা ৪০ জোড়া সন্তান জন্ম দেন। অতঃপর মহান আল্লাহ পাকের আদেশ অনুসারে প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যা বিবাহ শাদী দিতেন। তখন শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ শাদী হতো, কারণ তখন আদম ও মা হাওয়া আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে কোনো মানবজাতির অস্তিত্বই ছিল না। তারা একে অপরের ভাই বোন হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে বিবাহ শাদী দেওয়া ছিল মহান আল্লাহ পাকের বিধান, কারণ বিবাহ দেওয়া না হলে তারা সকলেই অবিবাহিত থাকত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের ২ জোড়া সন্তান হাবিল ও লিউজা, কাবিল ও আকলিমা। প্রথম ছেলে সন্তান হাবিলের সাথে দ্বিতীয় জোড়া কন্যা সন্তান আকলিমার এবং প্রথম কন্যা সন্তান লিউজার সাথে কাবিলের বিবাহ দেন। কাবিলের জোড়া বোন আকলিমা হাবিলের জোড়া বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী ছিল। কাবিলের সাথে আকলিমার বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা ছিল না, কিন্তু কাবিল এই সিদ্ধান্তটা মেনে নিতে পারল না। আদম আলাইহিসসালাম তার সন্তান কাবিলকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও কাবিল বিষয়টি আমলে নিল না। হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়ে গেলেন। এরূপ সময় আল্লাহর নিকট থেকে আদেশ এলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কাবিল কৃষি কাজ করত, তাই সে কিছু গম ও তরকারি আল্লাহর রাস্তায়, আর হাবিল মেষ চড়াতো, তাই সে আল্লাহর রাস্তায় একটি মেষ উৎসর্গ করল। তারা উভয় এগুলো একটি পাহাড়ের চূড়ায় রেখে এলো। এখানে লক্ষণীয় যে কৃষিকাজ পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসছে। মহান আল্লাহ পাক দরকারি সকল জ্ঞান নবী রাসূলের মাধ্যমে সকলকে শিখিয়েছেন, অথচ আমরা মানবজাতি আজ ভুল ইতিহাস শিখে থাকি। মানুষ নাকি কোনো কৃষি কাজই জানত না, অথচ ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিলের কোরবানি পাহাড়ের চূড়ায় রাখা হলো। তখন নিয়ম অনুযায়ী যার কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবুল হয়েছে, আর যার কোরবানি অলৌকিক আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিত না তা কবুল হয়নি বলে সাব্যস্ত হতো। হাবিলের মেষ অলৌকিক আগুন এসে পুড়িয়ে দিল, আর কাবিলের দেওয়া কোরবানি বস্তুগুলো পড়ে রইল। নির্দেশ অনুযায়ী হাবিল আকলিমাকে বিয়ে করবে সাব্যস্ত হলো। হাবিল হলো সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, অন্যদিকে কাবিল হলো শয়তানের অনুগামী এবং হিংসুক প্রকৃতির। কাবিলের কোরবানি কবুল না হওয়ায় তার মনে হিংসার উদ্রেক হলো এবং সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে এক পর্যায়ে সে হাবিলকে হত্যার মনস্থ করল। আল্লাহ ইরশাদ করেন, অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যার উদ্যোগ নিল এবং সে তাকে হত্যা করল। এটাই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাযজ্ঞ। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো, বাবা জানলে তার কঠিন বিচার হবে। তাই সে তার ভাইয়ের মৃতদেহ কি করা যায় বা লুকিয়ে রাখা যায় কিনা তা ভাবতে লাগলো। কথিত আছে কাবিল তার ভাই হাবিলের মৃতদেহ ৭ দিন পর্যন্ত বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মৃত কাকটিকে মাটিতে ঢেকে দিল। কাবিল ব্যাপারটি ভালো করে পরখ করল এবং ভাবল, আমার একটি কাকের সমানও বুদ্ধি নেই,
তারপর সে কাকের মতো করে মাটি খুঁড়ে হাবিলের মৃতদেহ মাটির গর্তে রেখে উপরে মাটি দিয়ে সমান করে দিল। অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যাতে তাকে শিক্ষা দেয় আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে মাটিতে পুঁতে রাখতে হয়। কাবিল আফসোস প্রকাশ করল, একটি কাকের যে বুদ্ধি আছে সেটাও আমার মধ্যে নেই। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে গিয়ে তার বোন আকলিমাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে আদম আলাইসাল্লাম খবর পেয়ে ভীষণ দুঃখ পেলেন। অতঃপর নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমাকে খুঁজতে থাকেন, কিন্তু তিনি তাদেরকে খুঁজে পেলেন না। আল্লাহর অবাধ্য কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোঁকায় পড়ে জিনায় লিপ্ত হয়। অতঃপর তারা শয়তানের প্ররোচনায় অগ্নিপূজা শুরু করে। ইতিহাসের বর্ণনায় কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম জিনায় লিপ্ত হয় এবং তারাই প্রথম প্রকৃতির পূজা শুরু করে। এদিকে আদম আলাইসাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করে। অবশেষে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেন, যার নাম শীস আলাইসাল্লাম। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুবহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইসাল্লামের জীবনকাল শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা ও সন্তান সন্ততিদের ডেকে একসাথে সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীস আলাইসাল্লাম তার প্রতিনিধি হবেন। তার পরামর্শ অনুসারে সকলকে চলার জন্য উপদেশ দিলেন এবং এ বলে তিনি বিদায় নিলেন। আদম আলাইসাল্লামের মৃত্যুর পর শীস আলাইসাল্লাম তার প্রতিনিধি হলেন। জিনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয়, ইসলাম শরিয়া অনুযায়ী তাকে 61 বেতের আঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে এবং যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আর শাস্তি অবশ্যই জনসম্মুখে করতে হবে। এটা হলো জিনাকারীর দুনিয়ার শাস্তি, আর আখিরাতে রয়েছে কঠিন আযাব যদি সে ইস্তেগফার না করে মৃত্যুবরণ করেন। তাই জিনা থেকে বাঁচতে হলে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, চোখের হেফাজত করতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, সামর্থ্য থাকলে দ্রুত বিয়ে করতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত ও দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, কারণ এটি দৃষ্টি সংযুক্ত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সহিহ বুখারী। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এ বিষয়ে বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন।